স্ত্রী হয়ে তুমি তোমার স্বামীর খেয়াল রাখবে, এটা স্বাভাবিক নয়? হ্যাঁ, দেশে আমরা তো যাচ্ছি, কিন্তু এই কমরেড লাজপন্থীটার কি কেস বলতো? তখন থেকে দেখছি চুপচাপ বসে রয়েছে, কিন্তু গদ্দারি করবে মনে হচ্ছে আমার, জানিস তো। আচ্ছা, সেক্ষেত্রে করে করুক, আমি আগে থেকে বলে রাখছি, ওর ভাগের খাবারটা কিন্তু আমি সাটাচ্ছি, ওকে? এই রাজবন্তী, তুই চুপচাপ বসে আছিস কেন বলতো? তুই কি মৃত্তিকার বাড়ি যাবি না? এই পেটে পেটে অন্য ফন্দি থাকলে না সেটা ক্যান্সেল কর এক্ষুনি। চুপচাপ যাবি, কোনো ঝামেলা করবি না। এই বিশ্ব, তুই হোস্টেল থেকে ওকে তুলে নিস তো যাবার সময়। দেখ, আমার কোনো অসুবিধা নেই, শুধু ওকে জিজ্ঞেস করে নে যে কখন গেলে ও সুপার আমাকে তাড়া করবে না, ব্যাস। আসলে আমি না মানে বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্র্যাকটিস করো কমরেড, প্র্যাকটিস করো। 5টার সময় হোস্টেল থেকে আমার বাড়ি, সেখানে অনেকটা পড়াশোনা আর একটু আড্ডা। আচ্ছা, তুই এই খাওয়াটা বারবার বাদ দিচ্ছিস কেন বলতো? এ খাওয়াবে তো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, জানিস তো। আরে গিলবি রে বাবা, গিলবি। পড়া সেরে ডিনার সেরে বেরাবি। অনুভব, বনলতা, কি হয়েছে? কৃষ্ণ তো ঘরেই ছিল। না, ঘরে নিয়ে মনে বেরিয়ে গেল। হ্যাঁ, দেখুন আমার সঙ্গে ঝামেলা করে এক কথা শুনিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল ছেলেটার? বেরোবার সময় আমাকে একবারও বলে গেল না? আচ্ছা, আমি তো রান্নাঘরেই ছিলাম, আমাকে আমাকে একবারও বলে যেতে পারলো না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও একা একা যে বেরিয়ে গেল, কিসে করে গেল? গাড়িতে করে গেছে, নিজে চালিয়ে। কি বলছিস তুই? কৃষ্ণ কৃষ্ণ আমি নিজে? ঢুকতে তাই দেখলাম, হ্যাঁ নিজে গাড়ি চালিয়ে গেছে। আমি ভাবলাম ও হয়তো রেডি হয়ে আগে বেরিয়েছে, বনলতা পেছনে আসছে, কিন্তু দেখলাম একেবারে স্টিয়ারিং এ গিয়ে বসলো। আমি বললাম যে দাঁড়া, ড্রাইভারকে আমি ডেকে দিচ্ছি, নয়তো আমি তোকে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কে শোনে কার কথা? নাকের ওপর দিয়ে একদম হুশ করে গাড়ি চালিয়ে বেরিয়ে চলে এ ভগবান, আরে তুই ওকে একটু আটকালি না? আমি কি করে আটকাতাম মা? আমার দুহাতে বাজারের ব্যাগ, আমি তোর গাড়ির সামনে শুয়ে পড়তাম নাকি? আর আমি তো কথা বলার চেষ্টা করলাম, পাত্তা দিল না তো। আচ্ছা, কি হয়েছে বলতো? আর কারোর সাথে কোনো অশান্তি? কারণ ওকে দেখে মনে হচ্ছিল ওর মাথা গরম আছে। তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি একা অশান্তি করেছি ওর সাথে? ও তো আজকাল আমার একটা কথাও শুনতে চাইছে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম আন্টি। কি জন্য অশান্তিটা হলো একটু বলবে? কি আর বলবো, সবকিছুতেই রেগে যাচ্ছে তোমাদের ছেলে আমার ওপর। আমাকে আর সহ্য হচ্ছে না। বলছে আমাকে তুমি সবকিছু এগিয়ে দেবে না, ওই যে আমি ওকে সবকিছু এগিয়ে দিচ্ছি, এটা ওটা ওর হাতের গোড়ায় এনে দিচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছে। ও নাকি ছোটবেলা থেকে সব কাজ একা করে অভ্যস্ত। এই সব বলতে বলতে চলে গেল, তারপর আমি নামলাম নিচে। মানে অফিসে বেরোবার আগে আমার ছেলেটার মাথাটা গরম না করালে তোমার চলছিল না? না কেন করো বলো তো? তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে এখন নেই। কি? আমি প্রচন্ড টেনশনে আছি। বলছি কি, জেঠু আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে না, তাহলে কি আমি ক্যাব নিয়ে চলে যাবো? ওর পিছু করবো তো? পার্সটাও ফেলে গেছে, আমি পার্সটা নিয়ে আসি। দাঁড়াও। এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। তুমি ক্যাব নিয়ে ওর পিছু, মানে ওকে ফলো করবে? হ্যাঁ। তারপর আমি জানি না দাদা ভাই, কিন্তু ওই অবস্থায় বেরিয়ে গেল, আমার খুব টেনশন হচ্ছে। ওকে তো ডাক্তার ড্রাইভিং করার পারমিশন দেয়নি। ওর বেরোনো উচিত না এভাবে। কতটা রিস্কি ব্যাপার বলো তো? না না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটু থামো, একটু থামো। তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো। তুমি ক্যাবে করে ওকে ফলো করে অফিসে পৌঁছবে, তাই তো? অফিসে গিয়ে কি করবে? আবার কথা কাটাকাটি করবে? আমি জানি না দাদা ভাই, আমি সত্যি জানি না, কিন্তু এই অবস্থায় ও বেরিয়ে গেছে, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। এভাবে যদি ওর কিছু হয়ে যায় তাহলে। বনলতা, ছেলেটা বেরিয়েছে, এসব অলক্ষণে কথা বলো না। এক মিনিট মা প্লিজ প্লিজ একটু শান্ত হতো। আচ্ছা দেখো বনলতা, আমার কি মনে হয় বলো তো, এই মুহূর্তে যদি তুমি কৃষ্ণর অফিসে যাও না, একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন তৈরি হবে। তার কারণ তুমি তো এখন রেগে রয়েছো। অফিসে গিয়ে তুমি তোমার রাগ, ফ্রাস্ট্রেশন এগুলো বের করবে। কৃষ্ণও কিন্তু রেগে রয়েছে। এই রাগারাগির ফলে ওর মাথাটা আরো গরম হবে, সারাদিন ধরে ওর এই রাগটা থাকবে। তুমি তো বোঝো সব। কৃষ্ণর এখন যে অবস্থা, এই মুহূর্তে ও যদি হুটহাট করে রেগে যায়, ওর মাথার উপরে চাপ পড়বে না? পড়বে তো। দেখো, এই মুহূর্তে আমাদের খুব সাবধানে কৃষ্ণর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতেই হবে বনলতা। ভালো লাগছে না আমার। এবার
আমার পাগল পাগল লাগছে। আন্টি জানো তো, ও আবার আগের মতন হয়ে গেছে। ও আবার আমাকে দেখে রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। কেন বলো তো? আমি কি করেছি? ডাক্তার আমাকে যা যা বলেছে ও যাতে কমফোর্টেবল থাকে আমি তাই করছি। সারাদিন ওর যা লাগে ওর মুখের করে এনে দিচ্ছি আমি। দিন রাত্রি আমি কেয়ার করে যাচ্ছি, ও তাও আমার এগেন্সে 100টা কমপ্লেন। ছাড়ো বাদ তো। দাদা ভাই বলছি তোমার ফোনটা দেবে, ওকে একটা ফোন করব। আমার ফোন দেখলে তোর ফোন ধরবে না। আমি এই কথাটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি তো বুঝতেই চাইছো না। এই মুহূর্তে প্লিজ ওকে ফোন করো না, ওকে বিরক্ত করো না। ও এতদিন পরে গাড়ি চালাচ্ছে, এই মুহূর্তে কি ওকে ডিস্টার্ব করাটা উচিত গাড়ি চালানোর সময়? বলো তো। ওর অফিসে পৌঁছাতে 40 মিনিট লাগে, আমরা না হয় 1 ঘন্টা পরে ফোন করব, জানবো ও পৌঁছেছে কিনা। প্লিজ একটু শান্ত হও। আর মা, কাম আমি তোমাকেও বলছি, তোমরা কিন্তু প্লিজ এই মুহূর্তে কৃষ্ণকে ফোন করবে না, কিংবা ওকে ফলো করে ওর অফিসেও ধাওয়া করবে না। হ্যাঁ, কৃষ্ণ তো ইরেসপন্সিবল নয়, তাই না? কাম্মা, ও কাম্মা, তোমার ছেলে তো ইরেসপন্সিবল নয় বলো? আমি তোমাকে বলছি অফিসে পৌঁছে ঠিক তোমাকে ফোন করে জানাবে। গুড, তুমি একদম চিন্তা করো না, কেমন? আচ্ছা, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারের ব্যাগগুলো একটু নিয়ে নিই। হ্যাঁ, আমি গেলাম তাহলে। বনলতা, একটা কথা বলি তোমাকে, কিছু মনে করো না। তুমি সব দায়িত্ব পালন করছো ঠিকই, কিন্তু মুখে মুখে তর্ক তুমিও কিছু কম করো না। ছেলেটা কাজে বেরোনোর আগে নিজেকে একটু কন্ট্রোল করতে পারো না? ও তোমাকে দুটো কথা বললো, তার মুখে মুখে তোমাকেও দুটো কথা বলতে হবে কেন? কেন গো? আমরা তো এত বছর সংসার করছি, সবসময় কি আমরা বড়দের মুখে মুখে তর্ক করি? দেখলে জেঠিমণি, আবার তোমাদের সমস্ত দোষারোপের তীর আমার দিকেই ছুটে এলো। আমি কি অন্যায় করেছি? তোমাদের ছেলেকে আমি চোখে চোখেই তো রাখতে চেয়েছি। ও যে এত জেদ করছে তা যদি আমি সত্যি মেনে নিই, তাতে কি ওর ভালো হবে? ওর সেবায় কি আমি কোনো ত্রুটি রেখেছি? বনলতা, নিজের কাজের ফিরিস্তি দিও না। কাজ তুমি একা করছো না। কৃষ্ণ কে হয়? তোমার স্বামী। স্ত্রী হয়ে তুমি তোমার স্বামীর খেয়াল রাখবে, এটা স্বাভাবিক নয়? হ্যাঁ, তুমি তো জানো খুব ভালো করে যে আমার ছেলেটা একটু বেশি জেদি, তো তোমাকে সেটা অন্যভাবে ট্যাকেল করতে হতো। ওকে, ও ড্রাইভ করতে চাইছিল তাই তো, তুমি ওকে অ্যালাউ করতে, কিন্তু তুমি যেতে ওর সাথে, পাশে বসতে, ওকে ইনস্ট্রাকশন দিতে, ঠিকভাবে সাবধানে গাড়ি চালাতে বলতে, তাহলে তো এই ঝামেলাগুলো হতো না, তাই না? ছেলেটার মাথাটাও ঠান্ডা থাকতো। দেখলে, আমি যতই যা করি না কেন তোমরা সবাই আমাকেই দোষ দেবে, আমারই দোষ দেখবে আন্টি।